নমস্কার, ওয়েলকাম টু হাজরা হোমিও সঞ্জীবনী। তো আজকে একটা অ্যাকিউট কেস বলবো, খুব সাকসেসফুল কেস। তো একজন ভদ্রমহিলা, বয়স 40। তো এনার মেন সমস্যা হচ্ছে 5-6 দিন ধরে প্রস্রাবের সমস্যা হচ্ছে। কি হচ্ছে? প্রস্রাবের আগে, পরে এবং প্রস্রাবের সময় প্রচণ্ড জ্বালা, কাটিং পেইন হচ্ছে, মনে যেন কি ফুটছে, সুচ ফোটানো মতো ব্যথা হচ্ছে। আর কি হচ্ছে? ঘন ঘন প্রস্রাব পাচ্ছে, সঙ্গে প্রস্রাব ধরে রাখতে পারছে না আর কি, ঘন ঘন প্রস্রাবে যেতে হচ্ছে এবং প্রস্রাব পেলেই যেতে হচ্ছে। সঙ্গে পিঠে ব্যথা, কোমরের এরকম ডান দিকে খুব ব্যথা হচ্ছে। আর এই ডান পায়ের থায়ের এখানে ওনার নাকি একটু ফোলা ফোলা বেশ কয়েক মাস ধরে দেখা যাচ্ছে। তো আমি অ্যাকুইট কেস হিসাবে যে প্রস্রাবে বার্নিং আছে, ইউরিনেশনে বার্নিং আছে, তো এটার উপরে একটা নর্মাল ছোট্টখাটো একটা কেস টেকিং করার চেষ্টা করি এবং পাই যে আমি পেশেন্ট থার্স্টলেস, জল পিপাসা নেই, সঙ্গে ছুঁই ফোটানো বা খোঁচা মারা ব্যথা আছে। আর কি হচ্ছে? একটা জ্বলন বোধ সবসময় থাকছে, ঘন ঘন প্রস্রাব পাচ্ছে। তো আমার দুটো মেডিসিন মাথায় কাজ করে, এপিস মেলিফিকা অথবা ক্যান্থারিস হবে। তো সিমটম সিমিলারিটি অনুযায়ী আমি প্রেসক্রাইব করি এপিস মেলিফিকা এলএম পোটেন্সিতে 0/1 0/3। আমি বলি যে উনি ওষুধটা 1 নম্বর শেষ হলে 2 নম্বর খাবেন এবং প্রথম ওষুধটা যখন শুরু করবেন দিনে 3 বার খাবেন। তো ইনি আসেন 23/7/2025 তারিখে। 25/7/2025 তারিখে উনি আসলেন, আবার এসে আমাকে জানালেন যে আমার কোনো সমস্যা নেই, আমার প্রস্রাবের যন্ত্রণা মোটামুটি যেদিন আমি ওষুধ নিয়ে গেলাম সকালে, অর্থাৎ 23 তারিখে, তারপরে দিন সকালবেলা যেতে যেতেই আর নেই। বিকাল হতে হতে কমে গেছিলো, কিন্তু যেটুকু ছিল পরের দিন সকাল থেকেই আর নেই। তাই আমি বললাম, দেখুন আপনি যেহেতু ভালো আছেন, দিনে একবার করে মেডিসিনটা 2-3 দিন কন্টিনিউ করুন, তারপরে কি মেডিসিন আর খাবেন না, বন্ধ করে দেবেন। তো এটাই হোমিওপ্যাথি, কিচ্ছু করা লাগলো না। 6-7 দিন ধরে জ্বালা যন্ত্রণা হচ্ছে, উনি নাকি অ্যালকাসলও খেয়েছেন। যাই হোক, সেটা অন্য কথা। তো এটাই হোমিওপ্যাথির এফিকেসি। সকলকে ধন্যবাদ। লং লাইফ এনিম্যান, লং লাইফ হোমিওপ্যাথি। সকল ভালো থাকবেন।